শোবার ঘরে হাত সাফাই করলো নিশি কুটুম্বরা, অথচ ঘুমের মধ্যে কোনো কিছুই টের পেলেন না ঘরের লোকজন। দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো সোনাই রোড আশুতোষ লেনে। সোনার অলংকার, মোবাইল ফোন সহ নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায় চোরের দল। শিলচর রাঙ্গিরখাড়ি থানায় চুরির মামলা দায়ের। আমার বউয়ের শোনা ছিল ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সোনাই রোড আশুতোষ লেনে সুমনদের বাড়িতে ভাড়াটে সঞ্জু শীলের ঘরে চোরের দল হানা দেয় গতকাল রাতে। চোরের দল নিয়ে যায় নগদ 22,000 টাকা, একটি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার। সঞ্জু শীল জানিয়েছেন, রাতে তারা খাওয়া দাওয়া সেরে যথারীতি ঘুমিয়ে পড়েন, তারপর আর কিছুই টের পাননি। সকালে খুব সকাল ঘুম থেকে উঠে দেখেন ওনার ঘরের কাপড়, বাসনপত্র সবকিছু এলোমেলো করে মাটিতে পড়ে রয়েছে। তখন তিনি দেখতে পান ওনার আলমারি খোলা এবং ঘরের সমস্ত দরজা ভাঙা। তখন ওনার সন্দেহ হলে তিনি দেখেন যে আলমারির ভেতরে থাকা সোনার অলংকার, নগদ অর্থ, মোবাইল ফোন কিছুই নেই। সঙ্গে সঙ্গে সঞ্জু শীল আশেপাশের লোকজন সহ রাঙ্গিরখাড়ি থানায় খবর দেন। ঘটনাটি খবর পেয়ে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সঞ্জয় শীল, সোনাই রোড রামকৃষ্ণ আশুতোষ লেন, হাউস নাম্বার 90। ঘটনা হয়েছে কালকে রাত্রে তবে খাইয়া দিয়ে সব ঘুমাইছি। হঠাৎ রাত্রেবেলা সকালে বেলা মানে বুড়ে ঘুম থেকে উঠছে সাড়ে 5টা সময়। উঠিয়া দেখি সব দরজা খোলা, দরজার লক ভাঙ্গা, শোকেজের সব জিনিস খোলা ভাঙ্গা, সব জিনিস ফালানি, বাইরের জিনিস ফালানি। এরপরে তো উঠলাম, উঠিয়া দেখি সব এরপরে দিয়া মালিকেরও দরজার সিটকারি লাগানি, তারপরে আরেকজন বাড়াটি আছে মাসি, তাদেরও সিটকারি সব লাগানি। শুরু হয়েছে আমার হইলো গিয়া আমার মিসেসের কিছু সোনা গয়না আছিল, ওগুলা নিচে গিয়া। এরপরে দিয়া টেকা রাখছিলাম এখানে, ইয়র মানে ছেলের খরচা উঠছে, ওগুলা মোটামুটি 22,000 টাকার মতো। সোনা মোটামুটি 1-1.5 লাখ টাকার তো হইব। কোন সন্দেহ আছে নাকি? এমনি তো আমি তো খেলে সন্দেহ করলাম না। থানার তো একটু জানানি হয়েছে, থানার আইছে, সদর থানার থেকে আইছে, আপনার লোকাল থানার থেকে আইছে। হ্যাঁ, মানে কোন আপনার মানে আগে কোনদিন এরকম চুরি হয়েছে নি? এরকম ঘটনা হয়েছে নি আপনার এই এলাকার বাড়ি আপনারা বলে? এরকম হয়েছে, মানে ব্যাটারি নিচে, এরপরে এরপরে মানুষের বাড়িতেও ঢুকছে, বেজান জিনিস মোবাইল নিচে, এরপরে ল্যাপটপও নিচে গিয়া। এরকম পুলিশে কইছে তো তারা দেখবো। আপনি এফআইআর করবা? হ্যাঁ, এখন কি এফআইআর করবো। পুলিশের বিশ্বাস আছে কিছু করবো। কোন সময় চুরিটা হয়েছে অনুমানিক? আপনার কোন সময়? অনুমানিক মোটামুটি রাত্রে তো আমি 3টা হইব, আমি একবার বাথরুমে গিয়ে আইছি, আর 3টার পরে মানে শুয়েছি। এরপরে তো আর কিছু হইতে পারি না। ওইটার ভিতরে 3টার থেকে ওই 5:30টার ভিতরে চুরিটা হয়েছে। মোবাইল নিছে, আমার মোবাইল নিচে গিয়া, এবার আমার টাকা সোনা গয়না নিছে।